সম্মানিত ভিউয়ার্স, মধ্যরাতে একটা দুঃখজনক সংবাদ দিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুলাউড়া উপজেলা সদর হাসপাতালে। কিছুক্ষণ পূর্বে আমরা জানতে পেরেছি রোড দুর্ঘটনায় দুলাল নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন। এই মুহূর্তে আমরা কুলাউড়া উপজেলা সদর হাসপাতালে রয়েছি। চলুন আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে বলেছি আমরা এই মুহূর্তে কুলাউড়া উপজেলা হাসপাতালের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। দুলাল নামে একজন ব্যক্তি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এবং ওনার পাশে কেউ থাকলে মজিদ বিস্তারিত ঘটনাটা আমরা একটু খোঁজে বিস্তারিত আমাদের রোজ ক্যাপের যে ভাই ওয়ার্নার তান কইতে পারবে, তান দোকানের স্টাফ কি আছে কই আছে ভাই পিছনে আছে। ভিউয়ার্স, আসলে সবাই শুনতে শুনতে এখানে হসপিটালে এসেছেন, এখনো কেউ আমাদেরকে বলতে পারছে না। হ্যাঁ ভাই, আপনি তো দুলাল কিতা ঘটনা বা কই ফোন তো কিতেছে একটু আমরা কইবানি, আমরা সব অনলাইন একটু আগে আইছি তো আমরা শুনিয়ে রাডি যে ফালাইল পাইছে কোন গাড়ি মারছে আসুরিঘাট কে মারা গেছে মনে করেন? দুলাল মারা গেছে। দুলাল ওনার বাড়ি কই? গ্যাসনগর। আমরা বাড়ি আসি। বয়স আনুমানিক কত? বয়স 24-25 মানে কোন অবস্থায় পাওয়া গেছে ওনারে? ফালাইল সম্ভবত হেউ অনু ডেট হয়ে গেছে। ডেট হইছে না? সাথে দেয়া ছিল পিছনে সাইকেলের পিছনে হেও তার অবস্থা আশঙ্কাজনক। সাইকেলে আইরা নেই? সাইকেলে কয়জন যাত্রী আসলো? দুইজন আসলো না? আর কোন গাড়ি মারছে খবর পাওয়া গেছে না? আনুমানিক কতক্ষণ আগে? ধরেন 8:30 থেকে 9টা। 8:30 থেকে 9টা। বিওয়াস, আসলে প্রত্যক্ষদর্শী যারা কাউকে পাওয়া যায়নি, তবে যারা দুলাল নামে তাকে নিয়ে আসে রাত্রে 8:30 থেকে 9টার ভিতরে ঘটনা ঘটছে এবং ওনাকে রাস্তার মধ্যে ডেড অবস্থায় পাওয়া গেছে। ওনাকে হসপিটাল নিয়ে আসার পরে কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করেছেন। চলুন আমরা কর্তব্যরত ডাক্তারের সাথে আলোচনা করি। তোমার মামা নেই একটু মানবাই না আমরা ভিউয়ার্স, আসলে ওনার মামা মারা গেছেন দুলাল নামে। আমরা চেষ্টা করবো ওনার কাছে কিছু শোনার জন্য। এর কি তো হইছে একটু আমরা কইবানি, তুমি পৌঁছাই? আমি জানি না কোন সময় খবর পাইছো? জানি না, মানে খবর পাইছো কোন সময় দুলাল মারা গেছে? আমি একটু আগে কইছেন, আমি জানি না আর কিছু। ভিউয়ার্স, আসলে উনি ওনার রিলেটিভ, ওনার মামা। আমরা এখানে হসপিটালে সরাসরি কর্তব্যরত ডাক্তারের সাথে আলোচনা করবো। যে পেশেন্ট বা যে রুগীটার আনা হয়েছে তখন কি উনি সুস্থ ছিল না বা তখন ডেড অবস্থা? হ্যাঁ, ওনারে আমাদের হাসপাতালে মৃত অবস্থায় আনয়ন করা হয়েছে। কয়টার দিকে আনা হয়েছে? 10:40 মিনিটে। 10:40 মিনিট। আনুমানিক কতক্ষণ আগে মারা গেছে? মানে আনুমানিক পাওয়া যায় মানে, যেহেতু ডেড বডি অবস্থায় আনা হয়েছে, আনুমানিক কতক্ষণ আগে মারা গেছেন? এটা তো আসলে স্পেসিফিক বলা যাইতেছে না, প্রায় 1 ঘন্টা তো হবে। আচ্ছা, মানে তার শরীরের কোন জায়গায় আমাদের স্পট আছিল বা কোন অবস্থায় ডেড বডিটা পাওয়া গেছে? ওনারে তো ফায়ার সার্ভিসের লোকজন ওনার নিয়ে আসছে। আমরা ওই প্রথমে প্রাথমিকভাবে তারকে পর্যবেক্ষণ করলাম। দেখি তার বডিতে এমনি কোনো ক্ষত পাই নাই আর তাকে বেশ কিছুক্ষণ আগেই মারা গেছে, বোঝা যায় অনেকক্ষণ আগে না? আমি এটা জানতে চেষ্টা করছি মানে শরীরের কোন জায়গার মধ্যে ওনার ড্যামেজ বা কোন জায়গার মধ্যে? না, আমরা কোনো ক্ষত পাই নাই। ক্ষত পাওয়া যায় না? শরীরের মধ্যে কোনো ক্ষত নাই? না, ক্ষত মানে পুরোপুরি তার বডি চেক করা হয় নাই, কিন্তু তার প্রাথমিক যে আপনার আপাতত দৃষ্টিতে কোনো ক্ষত পাওয়া গেছে না, ক্ষত পাই নাই কোনো। ভিউয়ার্স, আসলে আমরা কুলাউড়া সরকারি হাসপাতালের মধ্যে কর্তব্যরত ডাক্তার আমাদের জানিয়েছেন মানে মেজর কোনো ক্ষত চিহ্ন ওনার শরীরে পাওয়া যায়নি। তারপরেও ওনার আত্মীয় স্বজন যারা এসেছেন ওই হসপিটালে রাত্রে এখন প্রায় 11টা প্লাস হয়ে গেছে। আমরা তাদের কাছ থেকে বা কর্তব্যরত কেউ অথবা প্রত্যক্ষদর্শী যদি কাউকে পাওয়া যায় আমরা তাদের কাছ থেকে আপনাদেরকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমি এখন আমার সাথে রয়েছেন, আমরা আপনারা সাথে থাকুন। আসলে মধ্যরাতে এই দুর্ভাগ্যজনক খবর শুনতে আমরা কেউ রাজি ছিলাম না, কিন্তু আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যেটা আমরা ডেড বডির কিন্তু সরাসরি ছবি দেখাতে পারবো না, আমাদের এই ক্ষেত্রে রেস্ট্রিক্টেড রয়েছে। তাই আমরা আপনার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী। তবে দুলাল নামে ওনার বাড়ি কুলাউড়া চন্ডী ইউনিয়নের গ্যাসনগর, চন্ডী ইউনিয়নের গ্যাসনগরে ওনার বাড়ি। ওনার বয়স হয়তো বা 30-35 বছর। দুলালের বয়স কত আর বাড়িটা একটু কইবানে মেম্বারশিপ? বাড়িটা হইল কি বিজয়ের সাইটে বাড়িটা, দুলালের বয়স বিজয়ের সাইটে বাড়িটা, তার বয়স হইল গিয়া
22 থেকে 23 বছর হইবে। দুলালে কিতা করতে ব্যক্তিগত জীবনে? এই দোকানের কিছু কাজ করতে। দোকানটা কোন জায়গা? সাগর শহীদ মিয়ার দোকান আছে, দোকানে কাজ। উনি ব্যক্তিগত বিবাহিত উনি? বিবাহিত। কয়টা দুইটা বাচ্চা আছে ছোট। আপনার বাড়ির পাশে নেই? আমার বাড়ি গেলাম। দুলাল সম্বন্ধে যা যা জানেন একটু কোকা। মানুষ খুব ভালো, দুলাল মানুষ খুব ভালো, কিন্তু ওনার ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে দুইজন। বয়স কত হইব তার? বয়স 25 বছর হইব। না, দুলালর না ছেলে মেয়ের বয়স কত হইব? 4 বছর। আসলে ভিউয়ার্স, বলতে বলতে জানতে পারলাম যে 4 বছর এবং 2.5 বছরের মধ্যে দুটা সন্তান ওনার রয়েছে, আর ওনারও বয়স হয়তো 25 বা তার কাছাকাছি। ওনারা কিন্তু ওনার প্রতিবেশী, এবং আমরা আবারও বলছি দুলালের মৃতদেহ কিন্তু আমরা দেখাতে পারবো না, এক্ষেত্রে আমাদের এক্সিডেন্ট হয়েছে। তবে ছবির মাধ্যমে, এবং আরো একটু ভেতরে খবর আপনাদেরকে আরো একটু দেখাবার, ভেতরে ছবি আছে, একটু ছবি দেখাতে পারে। আমরা ছবির মাধ্যমে আপনাদেরকে যেটা দেখাবার চেষ্টা করছি। একটা মিনিট। আমরা এখন কুলাউড়া উপজেলা হাসপাতাল রয়েছে, এবং আমরা প্রত্যক্ষদর্শী যদি কাউকে পাই, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কুলাউড়া থানা পুলিশ আসছেন, আমরা ওনাদের কাছ থেকে আমরা স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করবো, ততক্ষণ ওনারা কিন্তু ভেরিফাই শেষ করবেন। এবং প্রত্যক্ষদর্শী কাউকে যদি পাই, আমরা যতই জানতে পেরেছি যারাই ওনাকে ফায়ার সার্ভিসের কর্মীরা ওনাদেরকে হসপিটালে নিয়ে এসেছেন, এবং তার পূর্বে যদি কাউকে পাওয়া যায় আমরা আপনাদেরকে সরাসরি জানার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। তারা কেউ বক্তব্য দেবেন আপনার? সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা বিভিন্ন একাধিক পেজ থেকে আসলে আমরা লাইভে সংযুক্ত হয়েছি। আজকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আসলে দুলাল নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আসলে আমরা কুলাউড়া আসুরিঘাটে সেই মর্মান্তিক আসলে সড়ক দুর্ঘটনাটি ঘটে, এবং ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী যিনি চালক ছিলেন দুলাল নামে, উনি আসলে ঘটনাস্থলে মারা গেছেন। আসলে আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং এখানে কর্মরত যে চিকিৎসক রয়েছেন তিনি শিবনাথ ভট্টাচার্য এবং আরো যারা রয়েছেন এখানে, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসলে তারা বলছেন যে ঘটনাস্থলে আসলে মারা গিয়েছে দুলাল নামে যাকে নিয়ে আসা হয়েছে, সে আসলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই কিন্তু সে মৃত্যুবরণ করেছে আমরা জানতে পেরেছি। এবং জানতে পেরেছি আরো যে দুলালের সাথে যে ছিল মোটরসাইকেলে, সে কিন্তু বর্তমানে চিকিৎসাধীন রয়েছে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং প্রাথমিকভাবে কোনো গায়ে কোনো ক্ষত বা কোনো স্পট বা কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই বিষয়ে আসলে আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছু ফেসবুকের কিছু বিধিনিষেধমালার জন্য আমরা আসলে সরাসরি ছবিটা দেখানো সম্ভব হচ্ছে না। পরবর্তীভাবে আমরা ছবির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। মৃত দুলালের বড় ভাইরে পাওয়া গেছে। ভিউয়ার্স, আসলে মৃত দুলালের সদ্য দুর্ভাগ্যজনক রোড অ্যাক্সিডেন্টে মৃত দুলালের বড় ভাইকে পাওয়া গেছে। আপনারা কোন অবস্থা খবর পাচ্ছেন বা কি তো হয়েছে একটু কইবানি কাইন্ডলি প্লিজ। আমরা এই মুহূর্তে খবর পাইছি, পাইয়া আমরা লগে আমার যেখানে থাকতে তাই ওখান থেকে মালিকে ফায়ার সার্ভিস লিয়ে গিয়ে উদ্ধার করছেন ফানি থাকি। তো উদ্ধার করার পরে আমরা তো কোনো তথ্য পাইছি না খেয়ে মারছে বা খেয়ে খারাপ কিভাবে হয়েছে। তো আমরা এর কারণে চাইলাম যে আইনের গেছে বা আমরা সবর গেছে চাইলাম যে ওখানে সহযোগিতা করতে, যাতে আমার বাইরে নেওয়া যায় বাড়ি। জি না, কোন তথ্য পাইছি না। ভিউয়ার্স, আসলে দুলাল আমাদের এলাকার সন্তান এবং সাগর বাতিজা ওনাদের দোকানে দুলালে চাকরি করতো। আমরা সরাসরি এই সাগর মানে কিতা খবর পাইছো কাইন্ডলি একটু কইবানি। আমার আসলে আমার যে দোকানের যে ফুয়া আছিল, আমার দোকানের ফুয়া আছিল, তো আমার দোকানের ম্যানেজার আছে রসুনের দোকানের। আর 8টা থেকে 8:30টার দিকে একটা ফোন আইছে যে তার লগে আরেকজন রিক্সা চালাইতো, তার লগে সবসময় থাকতো। তো এ ফোন দিয়া কইছে যে ভাই আমরা অ্যাক্সিডেন্ট করছি, আমরা আপনার নোয়াক্কা কইছে খানো অ্যাক্সিডেন্ট করছে বলে কইতাম পারাম না। উপরে আমরা আবার কইছি যে দেখো বালা করে উঠিয়া কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছো একটু আমরা দেখার চেষ্টা করি। দুলালের লগে আসলে ও নিচে রিক্সা চালায় না তখন তারা অ্যাক্সিডেন্ট করে লিছে অলরেডি। অ্যাক্সিডেন্ট করে ফোন দিয়া খবর মারতে পারেন না, পরে যে অ্যাক্সিডেন্ট করছি আমরা একটু নুকা আমরা যে খানো আছো কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছো কইতে পারেন না। তো আরো 4-5 মিনিট পরে আবার ফোন দিছি, আমি বারবার জিজ্ঞাইলাম যে কোন জায়গা দুটিয়া দেখার চেষ্টা করো। তো কইছে ভাই জুরি রোড হইব আসুরির খান দেখাছে হইব।
তো আমরা সাইকেল লইয়া লগালগ 2-3 জন বার হইছি, বার হয়ে সাইকেল লইয়া তুকাইরা মাইয়া পাইছি সিএনজি দেখ থেকে তুলিলছেন অলরেডি একজনকে। তখন কইছি যে দুলাল কই বলে বা অন্য খানো পানির মাঝে আছে, আমি পানি থেকে উঠছি, তার পুরা গা ভিজে আছে, পুরা গা মানে বরফ খাফের, মারতে পারেন না। কইছে ভাই অন্য খানো পড়ছে তুকা মারতে পারেন না, পরে তারা লগালগ হসপিটাল পাঠাইছি। তখন লগালগ ফায়ার সার্ভিসে ফোন দিছি, লাইটর আলো স্বল্পতা আছিল, ফায়ার সার্ভিস লগালগ আইছে, তারা আওয়ার পরে তারা খুঁজাখুঁজি করছে, করার পরে আমরা লগে আসলাম, আর প্রচুর মানুষ আসছে রাস্তাঘাট। তো তারা মিলিয়া তখন রাত্রে 9:30 তখন আমরা তুকাইরাম। এটা ওই জায়গায় আমি কই আসুরিঘাট ফাড়ি দিয়া ফুল ফাড়ি দিয়া আর একটু ধরো মানিসিং যাওয়ার আগে ও ঠিক ও জায়গাতে আর কি গেটও ঠিক মাস্তানো না। তো আমার সময় তার একটা হেলমেট পাওয়া গেছে পানির বাসের, ফায়ার সার্ভিসে পাইছেন হেলমেট তুলছেন। হেলমেট তোলা পরে আপনার ওই যে আরো তুকা দুই খরচ মোবাইল পাইছেন, তারপরে মাথার একটা কেফ আছিল, ওগু দেখা গেছে বেরোর এক কোনাত। তখন দেখা গেছে বাইদি গিয়া সাইকেলের একটা গোসা খাইয়ে যে গেছে একটা ফত পাইছেন তারা, ও অন্য খুঁজাখুঁজি করার পরে একটা তার জাম্পার পাইছেন, ও পরে ফায়ার সার্ভিসের জাম্পার তুলা দেওয়ার পরে দেখা গেছে যে জাম্পার সহ তারে কান্দে তুলছেন। তখন স্পটও দেখা গেছে তার অবস্থা রাস্তা থেকে কত নিচে আছিল আনুমানিক 10-15 হাত, রাস্তার নিচেও 10-15 হাত আর কি নিচে। তো লগালগ তখন তারা ফোর্স আনছেন, তখন তারা তো বন্ধ হয়েছে, তারা দেখি ওসি গেছে, লাস্টটা রিসিভ করে তারা লই আইছে ও পর্যন্ত আর কি। আর লগে যে আসিল তারে তো উফরে ফাটানি হয়েছে, অলরেডি চিকিৎসাধীন অবস্থায় আছে। কথা বলেছিলেন আমাদের অত্যন্ত পরিচিত সাগর, ওনাদের দোকানে ম্যানেজার ছিল দুলাল, ব্যক্তিগত আমার সাথে পরিচয় ছিল, কিন্তু সবাই খবর পেয়ে গেছে কিভাবে দুর্ঘটনা ঘটেছে জানেন, কিন্তু দুলালের সাথে একজন মারাত্মক ইনজুর্ড এই হসপিটালে দোতলার মধ্যে। চলুন আমরা ওনার সাথে কথা বলি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা যাচ্ছি দুলাল মোটরসাইকেল ড্রাইভ করছিল নিশ্চয়ই, এবং তার সাথে আরেকজন ছিল যাত্রী, একজন দুলাল যদিও স্পট ডেড হয়েছে, কিভাবে হয়েছে বা কোন গাড়ি ওনাকে ধাক্কা মেরেছে সে সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য না থাকলেও একটু মাতবানি আপনি কিতা খবর পাইছেন বা একটু বিস্তারিত। আসসালামু আলাইকুম, আমি খবর পাইছি যে আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে। আপনি খবর পাইছে আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে, আমি বাজারে আসলাম, তো আপনারা জানেন সবে মালুল বেচে সবের দোকানও খবর পাই আমি আইছি হসপিটাল, আয়া দেখে আর এখন ফায়ার সার্ভিস আর অ্যাম্বুলেন্সে লইয়া আইছে আমার ভাই ডেড বডি খাবার মানে বাড়ি বাড়িয়া গেছে। আমরা যেন আসিলে দোকানও ও দোকান থেকে দোকান লাগাইয়া গেছে আমরা জানতাম পারছি। আর আমার ভাই ডেড বডি বর্তমানে তার বাচ্চা দুইটা আছে, মেয়ে এক ছেলে, অসহায় ফ্যামিলি। আমরা তো সবে জানরা, আপনারা আমার বাড়ি লাগি দোয়া করবা আর আমরা লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম। দুলাল বিভার সাথে কোন কথা বলছিলেন দুলালের আপন বড় ভাই। কথা বলবো যশোর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ডের 8 নম্বর ওয়ার্ডের মেম্বারশিপ, আপনি কিতা খবর পাইছেন ভাই এই ব্যাপারে একটু কইবেন আমরা প্লিজ। জি আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই আপনারে। বিশেষ করে আমি মাত্র একটু আগে ফোন পাইছি যে আমার ওয়ার্ডের এখন মানুষ, আমার খুব ভালো একটা মানুষ, হঠাৎ করে উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তাৎক্ষণিকভাবে আমি এই মুহূর্তে হাসপাতাল আইছি। এখন আসলে ফ্যামিলিটা খুব অসহায় ফ্যামিলি, গরিব মানুষ বুঝছেন, ওইখানে তখন যেখানে কাজ করেন তার এখানেও তার তখন এখন আমি শুনিয়ার যাই তো তার কবার গাড়ি একটা তান মারিয়া গেছে কি পালাইয়া। তো আমি অনুরোধ করবো আপনার কাছে সাংবাদিক সহ যারা আপনারা মিডিয়া যারা আসুন, সুষ্ঠু তদন্ত করিয়া, কারণ এর আইনে আওতায় আনা অতি জরুরি। কারণ এইভাবে যদি দুর্ঘটনা ঘটে তাহলে তো আমরা এটা কিন্তু একটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা, মনে ছোট ছোট দুইটা বাচ্চা, এটা ফ্যামিলি পুরা নিঃশর্ত হয়ে গেছে। আপনার কাছে এটা ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি আপনারা কাছে সবর কাছে আমার দাবি হইল আমার ভাই সুস্থ বিচার পাইতাম, মেহরবানি করে আপনারা আমার ভাই সুস্থ বিচার দেখবা। বেওয়াস কথা বলবো চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুলালের সম্বন্ধে তো আপনি জানছেন, কিতা এই মুহূর্তে আপনার করণীয় আছে বা কিতা তাৎক্ষণিক এটা প্রতিক্রিয়া জানাবেন? আচ্ছা, এ তো মারা গেছে, আমি একটু আগে খবর পাইছি যে অ্যাক্সিডেন্ট মারা গেছে। তো এই অ্যাক্সিডেন্ট মারা গেছে যে আমরা ওটাই কই আর যে আমরা এইভাবে যেভাবে এখন আমরা এই ছেলেরা এই চলাফেরা বা সাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট করে বা করে রোডের অবস্থা যা বা যাতায়াত, এটা আমরা চাই না এরকম যে কোনো মার যে বুক এইভাবে খালি হইতে চাই না। আমরা সবাই সতর্ক থাকতাম, আর যেভাবে যে প্রত্যেকের ছেলে যারা আছে এরা একটু সতর্ক করে রাখতাম। মোটরসাইকেল যে কোনোভাবে ছেলেরে দেওয়াটা ঠিক না, সঠিক নাই। যা চাইবা যদি প্রয়োজন ছাড়া মোটরসাইকেল কোনো ছেলেরে দিলে এইরকম আমি এখন খবর পাইছি যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, কিভাবে করছে এটা জানা, কোন গাড়ির সাথে করে তাও করি না। কাবার লাগে যদি এইরকম কাবার আসুরি কাঠের সাইডে আরো কয়েকবার হয়েছে, একাধিক হয়েছে।
কিন্তু গভর্নমেন্ট কিন্তু যে ড্রাইভার যারা এই ড্রাইভার যারা কিন্তু ড্রাইভাররা যদি তারা চিন্তা করতো যে একটা মানুষের জীবনের মূল্য অনেক, তাহলে তারা এইভাবে চলতো না। কিন্তু এইভাবে আমরা এটা আসলে তারা এই যেভাবে ড্রাইভাররা যেভাবে চালায়, এই ড্রাইভারের গাড়ির মালিকদেরকেও আমরা সতর্ক করে